গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, পুরোটা দেখো আর সারাদিন সঙ্গে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো, শরীর আমার ভালো বলতে ভালো নেই। আর এই দেখো, সারা রাত ঘুম হয়নি, তাই চোখ মুখের অবস্থা দেখলে। আর এই যে দেখো, সকাল সকাল উঠে পড়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। করে দেখো, কাজ ফাজ মিটিয়ে নিয়েছি। তোমার দাদাভাইকে নিয়ে যাচ্ছি দোকানে। দোকানে কেন যাচ্ছি তোমাদেরকে বলবো, চলো দেখতে থাকো। আর এই যে দোকান থেকে চলে এসেছি দেখো। আর দোকানে গিয়েছিলাম, একটা জন্মদিন বাড়ি পড়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই দেখো, এই জিনিসটা কিনেছি, এর মধ্যে আছে ননস্টিক কড়া। আর এই দেখো, ছাতা কিনেছি একটা, গরমে এত রোদ্দুর, সেই জন্য ছাতা কিনেছি। আর ছেলের জন্য একটা গেঞ্জি কিনেছি দেখো। আর এটা নাকি হিপ হপ গেঞ্জি, আমি জানি না, ছেলে বায়না করছিল, সেই জন্য এই গেঞ্জিটা কিনেছি। আর এই দেখো, হলুদ কালারের নিয়েছি, কেমন হয়েছে কমেন্টে জানাও। আর এতটাই বেলা হয়ে গেছে যে খিদা পাচ্ছিল, সেই জন্য দেখো দোকান থেকে নিয়ে নিয়েছি ঘুগনি আর পরোটা। আর বাড়িতে আজকে আর কিছু খাবো না। এই দেখো, ঘুগনি আর পরোটাই, ঘুগনি পরোটাটা খেয়েই এই স্নান টান করে নিয়ে তারপরে যাব জন্মদিন বাড়ি। আর একটা কাণ্ড হয়েছে, দোকানে গিয়েছিলাম, তোমার দাদাভাইয়ের জুতো ওটা মানে ছাতাটা যখন কিনতে গিয়েছিলাম, জুতোটা খুলে তোমার দাদাভাই যেই দোকানে ঢুকেছে, একটা লোক জুতোটা পরে চলে গেছে। সেই জন্য আসতে একটু দেরি হলো। জুতো কিনে আবার নতুন সেই পরে তারপরে এলো। আর দেখো, আমি এবার স্নান করতে চলে যাব। চলো খাওয়া দাওয়া করে নিই, চলো দেখতে থাকো। আর এই দেখো, স্নান টান করে নিয়েছি, নিয়ে দেখো সাজুগুজু করে নিচ্ছি। কোথায় যাব না, জন্মদিন বাড়ি যাব। আর দেখো, কালো ব্লাউজ পরেছি আর হলুদ শাড়ি পরেছি, কেমন লাগছে একটু কমেন্টে জানাও। আর পুরো রেডি দেখো। চুড়িগুলো খালি পরা হয়নি, এবার চুড়িগুলো একটু পরে নেবো, নিলেই আমার সাজ পুরো কমপ্লিট। আর তোমার দাদাভাইকে বলছি, দেখাও একটু, এদিকে ক্যামেরাটা করো। আর দেখো, পুরোটা মানে রেডি হয়ে গেছি। রেডি হয়ে গিয়ে আর এই যে মানে রাস্তায় বেরিয়ে পড়েছি দেখো। তোমার দাদাভাই, আমি আর ছেলে, আর আমার জায়ের মেয়ে যাচ্ছে। ওরা ওরা যাবে, আমার যারাও যাবে, কিন্তু একটু পরে, আমরা আগে বেরিয়ে পড়েছি যেহেতু, সেই জন্য। আর দেখো, কথা বলতে বলতে জন্মদিন বাড়িতে চলেও এলাম দেখো, এই যে। আর এটা হচ্ছে আমার মেজো ভাসুরের বন্ধু, সেই জন্য আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে। আর এই জন্মদিন বাড়ি চলেও এসেছি। আর আমরা যেই সময় এসেছিলাম বন্ধুরা, সেই সময় দেখো কেক কাটাও হচ্ছিল। আমি ভেবেছিলাম হয়তো কেক কাটা হয়ে যাবে। আর দেখো, সবে মানে রেডি হচ্ছিল আর আশীর্বাদের পর্ব চলছিল, সেই জন্য। আর আমার তো খুব ভালোই লাগলো যে দেখো, আর কেকগুলো এখানে কি সুন্দর সুন্দর কেক, দুটো মানে দুটো কেক করেছে, অনেক যেহেতু লোক, সেই জন্য। আর এই যে দেখো, যার জন্মদিন এ হচ্ছে। আর ওর দাদু দেখো কত টাকা দিল, ও নিয়ে নিল। ওইটা দিদা, ওটা মাসি, মেসো, আর এদিকে সবাই আছে। আর এই যে দেখো, এদের কাকিমা সবাই, মানে এখানে সবাই আছে। আর আমিও দেখো একটু মানে ভিডিও করে নিলাম, সুযোগ পেয়ে গেলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর দেখো, আর এতটাই গরম পড়েছিল, সেদিনে ছিল 42 ডিগ্রি। আর তোমার দাদাভাই দেখো, আর এতটাই গরম পড়েছিল যে সবার মুখগুলো কালো কালো হয়ে যাচ্ছিল ঘাম দিয়ে। আর দেখো, এখানে এখনও আশীর্বাদের পর্ব চলছে, সবাই মিলে আশীর্বাদ করছে, অনেক সবাই আছে, সেই জন্য দেরি হচ্ছে আশীর্বাদ করতে। আর এদিকে দেখো, এখানে লেখা রয়েছে সব কিছু, তোমরা একটু পড়ে নাও, তাহলেই বুঝতে পারবে কী। আর এই যে দেখো, এখানে টুপিগুলোও দিয়ে দিচ্ছে, লাস্টে টুপিটা দিল। আর এখানে দেখো, কেকটা কাটছে, ওর মা হাতটা ধরে আছে, আর ছেলেটা ছোট তো, সেই জন্য অনেক লোক দেখে একটু ভয় পাচ্ছে। আর এই দেখো, ওর মা এটা। আর এদিকে দেখো, কেকটা কাটা হয়ে গেল, হ্যাপি বার্থডে টু ইউ। আর এই দেখো, একটা মানে কি বলে এগুলোকে, সেলও ফাটিয়ে দিল, খুব সুন্দর লাগলো। সেল বলতে গেলে এগুলো স্টিকার, যে কাগজের টুকরো, সেগুলো হয়, এগুলো একটা বাচ্চাদের আনন্দ। আর এদিকে দেখো, কেক কাটাও মানে হয়েই গেল, সবাই মিলে বলছে হ্যাপি বার্থডে টু ইউ। আর আমরাও বলছি। আর এতটাই ভালো লাগছে কি বলবো। আর সাজিয়েছিল খুব সুন্দর, যেইখানটা মানে আর কি জন্মদিনটা সেলিব্রেশন করছিল, আর খুব সুন্দর সাজিয়েছিল দেখো, কেক কেটে আবার ওর দাদুকে মানে এটা যত বড়রা আছে দিচ্ছে। তারপর দেখো, আর এই যে দাদুটার তো বয়স হয়ে গেছে, সেই জন্য একটু মানে হচ্ছে। আর এদিকে দেখো, ওই যে ওর মা বলছে কেকটা কেটে সবাইকে দাও। আর আমরা এই যে হ্যাপি বার্থডে দেখো করছে, দেখো হ্যাপি বার্থডে টু ইউ। আর ওটা ওর মাসিমণি দেখো ওখানে দাঁড়িয়ে আছে। আর একটা কথা বন্ধুরা, জন্মদিনে এলে খুব ভালো লাগে, বাচ্চাদের নিয়ে আনন্দ। আর দেখো, ওর মুখে একটু কেক লাগিয়ে দিয়েছে বলে কেমন কাঁদছে।
আর এটাই তো আনন্দ সব বাচ্চাদের নিয়ে, মানে কেক টেক মাখানো, এটাই তো কি বলবো, আর এটাই ভালো লাগে। আর আমার যখন ছেলের জন্মদিন হয়েছিল এইরকমই আনন্দ হয়েছিল। আর এই দেখো আমার ছেলে আবার আমার মাথায় টুপি দিয়ে দিচ্ছে, দেখো বলছে সবাই পড়েছে তুমিও পড়ো। এটা কখনো হয়? বাচ্চাদের জিনিস আমার মাথায় দিয়ে দিয়েছে দেখো। আর এদিকে দেখো কেকগুলো সব ভাগ করছে, সবাইয়ের প্লেটে প্লেটে তুলছে, মানে সবার হাতে হাতে দেবে, কেননা কাকে দেবে না দেবে একটা করে লজেন্স আর এক টুকরো করে কেক দিচ্ছে সবার হাতে দেখো। আর আর আমাকেও দিয়ে দিয়েছে দেখো, আমিও কেক খেতে আরম্ভ করে দিয়েছি দেখো। তোমার দাদাভাই খেয়ে নিয়েছে, ছেলেও খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো কেক টেক খেয়ে নিয়ে, আর এদিকে এই যে আমার মামা শ্বশুর বাড়ি একটু চলে এলাম। আমার মামা শ্বশুর বাড়ির পাশেই মানে হচ্ছে জন্মদিনটা, সেজন্য মামা শ্বশুর বাড়ি একটু ঘুরতে চলে এলাম। এখনও খাওয়াইনি, খাওয়া দাওয়া করতে যাবো একটু পরে। এখন এই মামা শ্বশুর বাড়ি একটু ঘুরতে এলাম দেখো। আর এতটাই গরম হচ্ছে যে মেজো খুশাউরির বৌমা ওই যে দেখো, আর আমি মানে একটু বসেছিলাম ওদের টেবিল ফ্যানের একটু হাওয়া খাচ্ছিলাম। আর ও দেখো ভিডিও করছি, বলছে এই তুই কত সেজে আছিস আর আমি সেজে নেই ভিডিও করছিস। ওটা আমার মেজো শাশুড়ির মেজো বউ। আর দেখো ওখান থেকে চলে এলাম, চলে এসে দেখছি মানে খাবার ঘর ভর্তি হয়ে গেছে, জায়গা পাইনি। আবার এক পুক্তি হয়ে যেতে তারপরে আবার জায়গা পেলাম, মানে একটা ব্যাচ হয়ে গেছে তারপরে। আর এদিকে তোমার দাদাভাই দেখো বসেছে। আর খাবারে ছিল তো অনেক কিছু মেনু, চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। ছেলেও বসেছে, আর আমার পাশে বসেছিল একটা দিদিভাই, মানে ওদের বাড়িতেই কুটুম এসেছে দেখো। আর এই যেখানে প্লেট জল সব কিছু দিয়ে দিয়েছে, কি বলবো এত ভালো লাগছিল। আর গরমটাও এত হচ্ছিল যে বলার মতো নয়। আর করেছিল বন্ধুরা অনেক কিছুই মেনু, তোমাদের সব দেখাবো এক এক করে, চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো দিয়ে দিল প্রথমেই প্লেট বললাম, আর এদিকে দেখো দিয়েছে ভাত ডাল লেবু নুন এগুলো দিয়েছে, আর দেবে পটল চিংড়ি। আর দেখো আমি তো ডাল দিয়েই ভাত খেয়ে নিচ্ছি, এতটাই খিদে পেয়েছে, মানে দুপুর তখন বেজে গেছিলো 2:30, সেই জন্য খুব খিদাও পেয়ে গেছিলো। আর দেখো আমরা ডাল আর এই যে পটল চিংড়ি দিচ্ছে। আর রান্নাগুলো এত সুন্দর হয়েছিল বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, যদি তোমরা মানে খেতে হয়তো জানতে পারতে, কিন্তু তোমরা তো খেতে পাবে না, আছে আমার কাছে আমি খাচ্ছি। আর ভয়েসটা যখন দিচ্ছিলাম যেন মনে ছিল আর একবার হলে একটু বেশি বেশি খাই। আর করেছিল দেখো এখানে বিরিয়ানি, বিরিয়ানিটা তো মানে কি বলবো একদম মাস্ট হয়েছিল, বিরিয়ানি তো খেতে আমার খুব ভালো লাগে। আর দেখো পাতে দিয়ে দিয়েছে বিরিয়ানি চিকেন, আর করেছিল চিকেন চাপও করেছিল, কিন্তু আমি চিকেন চাপ খেতে পারিনি, কেননা বিরিয়ানি খেয়েই আমি যা হয়ে গেছি, আর চিকেন চাপ আর নেইনি। বিরিয়ানিরই এক পিস মাংস আমি খেতে পারিনি, এত বড় দিয়েছিল। আর দেখো ওখানে খাওয়া দাওয়া করে আর দাঁড়াইনি, আর তোমাদের শেয়ারও করিনি কিছু, চলে এলাম বাড়ি। দেখো এতটাই গরম হচ্ছে, মুখ পুরো রোদে পুড়ে গেছে দেখো আসতে গিয়ে। আর বেশি দূর নয়, 1/2 ঘন্টার মতো, আর রোদ দিয়ে আসতে হয়েছে, সেই জন্য দেখো চোখ মুখের অবস্থা দেখো খালি কি অবস্থা। আর দেখো পুরো কাজলগুলো ঘেঁটে গেছে। আর এই যে দেখো একটু এসে রেস্ট নিচ্ছিলাম। আর হচ্ছে শাড়িটা আর খোলা হয়নি, 4টে বেজে গিয়েছিল বলে ভাবছিলাম একটু ভিডিও করব, সেই জন্য দেখো মাঠের দিকে ঘুরতে এসেছিলাম। আর দেখো মাঠের দিকে ঘুরছি, আর আমাদের দেখো মাঠে সবাই এসেছি আমাদের বাড়ির। আর এদিকে দেখো মাঠে হয়েছে মুগ কড়াই গাছ। আর বিকালের পরে আর ভিডিও শ্যুট করা হয়নি। আর তোমাদের একটা জিনিস দেখাই, মাঠের মুগ কড়াই গাছগুলো দেখাই কেমন হয়েছে। আর আমাদের এখানে এত হনুমান আর কিছু মানে চাষ করতে দেয় না, এই শুধু মুগ কড়াই খেসার কড়াই এগুলোই হয়, আর কিছু নয়। আর ধান চাষ তো আর হয়ই না অনেক দিন থেকে। আর দেখো ওদিক থেকে সবাই বলছে এই দেখো ভিডিও করছে। আর ওই যে দেখো সব খেতে খেতে মুগ কড়াই চাষ করেছে, আর যেই ক্ষেত্রটায় করেনি সেই ক্ষেত্রেই আমরা দাঁড়িয়ে আছি। আর বিকালের পরে আর ভিডিও শ্যুট করা হয়নি। আর চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা, আর আমার পাশে থেকো। আর দেখা হবে অন্য দিন অন্য একটি ব্লগ নিয়ে, ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর নিজেদের খেয়াল রাখো এই গরমে। আর আমিও ভালো থাকি, চলো বন্ধুরা টাটা।